যুদ্ধের শুরুতেই শীর্ষ সেনা কমান্ডারদের হত্যার পরেও পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলকে গভীরভাবে আঘাত হেনেছে ইরানের আইআরজিসি এয়ার স্পেস ফোর্স। এমনটাই জানিয়েছেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল শেকারজি। কোমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের প্রথম রাতেই কমান্ডার প্রথম স্তরের সিনিয়ররা শহীদ হন। তবু নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্ব ও সেনাবাহিনীর দ্রুত পুনর্গঠন তাদের এই হামলা চালাতে সক্ষম করেছে। তিনি জানান, ইরানের 1200 কিলোমিটার দীর্ঘ হামলার পথে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের তৈরি শত শত ফাইটার জেট, উন্নত রাডার আর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। তবু ইরানি ক্ষেপণাস্ত্র উত্তরে থেকে দক্ষিণ পর্যন্ত দখলকৃত অঞ্চলগুলোতে সরাসরি আঘাত হানে। শেকারজি অভিযোগ করেন, সিনিয়র কমান্ডারদের হত্যা করে ইরানের অবকাঠামো ধ্বংসের ষড়যন্ত্র করেছিল ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে বাস্তবে তার উল্টোটা ঘটেছে। যুদ্ধের সপ্তম দিনে ইসরায়েল পরাজয়ের চাপে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে নামাতে বাধ্য করে। তারপরও সামরিকভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারেনি তারা। তিনি বলেন, 70 বছরে ইসরায়েলি সেনাবাহিনী কখনো আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায়নি, কিন্তু এবার তাদের আশ্রয়কেন্দ্রে লুকোতে হয়েছে। পুরো দখলকৃত অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেকারজি আরও জানান, যুক্তরাষ্ট্র 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালালে তার জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইরান 22 ধাপের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিও আঘাতের শিকার হয়। আন্তর্জাতিক মিডিয়া এই বাস্তবতাকে গোপনে রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।